Hello viewers, this is me Shahnaz Bhai. Welcome back to my YouTube channel. আর আজকে আমি আমার বাইকটার তৃতীয় সার্ভিস করাতে নিয়ে যাচ্ছি, ফ্রি সার্ভিস। আমি ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে টোটাল মনে অনেক কিলো চলছে। ঢাকায় আসার সময় গাড়ি প্রচুর ভারী হয়ে গেছে, মানে হিউজ পরিমাণে ময়লা আর ধুলাবালি লাগছে। তারপরে গাড়ির আমার সার্ভিসের সময়টাও হয়ে গেছে 5500 কিলো। এটা তৃতীয় সার্ভিসের সময়। এখন আমি টিভিএস সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি গাড়িটা সার্ভিস করার জন্য। আর এটা আরেকটা প্রবলেম আমি ফেস করতেছি, সেটা শক অবজারভারটা ঠিকমতো কাজ করছে না। আমি যেটার জন্য ঢাকায় প্রচুর ব্যাক পেইন ফিল করছি। এছাড়া আর অনেক ধরনের প্রবলেম আছে, যেমন মিটার সেন্সরটা কাজ করে না ঠিকমতো, এটার জন্য অনেক প্যারা খাইছি। তারপর আরও টুকিটাকি কিছু সমস্যা আছে যেগুলো আমি সার্ভিস সেন্টার গিয়ে বলবো। সেখানে আমার এই ধরনের সমস্যাগুলো আসলে তারা সলভ করতে পারবে কিনা আগে দেখি। আর এয়ার ফিল্টারটা হয়তো বা চেঞ্জ করতে হবে যতটুকু মনে হচ্ছে। সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে তারপর ভিতরের অবস্থাটা দেখে বুঝতে পারবো। আসলে আপনার গাড়ির যে সার্ভিসিংটা, এটা আপনাকেই কিন্তু প্রবলেমগুলো বের করতে হবে। প্রবলেম যদি আপনি ফাইন্ড আউট করতে না পারেন, তাহলে কিন্তু ওরা ওদের মতো করে সার্ভিস করে আপনাকে বিদায় করে দিবে। নিজেদের মতো করে সেটিং করে শেষ বিদায় করবে। সো এটা আসলে প্যারাদায়ক। আমি আমার নিজের প্রবলেমগুলাই ওদেরকে বলবো, ওইভাবেই সলভ করার চেষ্টা করব সব সমস্যাগুলা। আর এছাড়া আরেকটা প্রবলেম আমি দেখছি, এটা হর্নের আওয়াজটা ডাবল ছিল, সেটা দেখা যায় যে সিঙ্গেল হয়ে গেছে একটু। এই প্রবলেমটা আমি ফেস করতেছি হর্নে। আর যদি হাইওয়ে রাইডে যাই, সেক্ষেত্রে একটা ফগ লাইট বা এক্সট্রা লাইট লাগানোর প্রয়োজন আছে। এটা হয়তো আমি পরে লাগাবো, এখানে সেটা সম্ভব না। আর বাকি জিনিসগুলো সব ঠিকঠাক আছে। ইঞ্জিন অয়েলটা এখন চেঞ্জ করার প্রয়োজন নাই। আমাকে ওরা বলছে 2000 কিলো চালাতে পারবো, এর আগে যখন চেঞ্জ করছি। সো আমার এখনও 2000 কিলো হয় নাই, আরও 400 কিলো আছে, এরপরে গিয়ে চেঞ্জটা করব। সো চলেন এখন যাওয়া যাক সার্ভিস সেন্টারের দিকে। আর এখন সময় 1:43 ঘড়ির কাঁটায়। আমরা রওনা দিছি। আমার সাথে আমি একজনকে নিছি, রাকিব সোহানকে নিছি। ওর একটা প্রবলেম সেটা আচ্ছা, আরেকটা বড় মেজর প্রবলেম যেটা, সেটা বলি নাই। এখন কিন্তু বাইকের তেলের যে ওভারফ্লোটা আমাদের কার্বোরেটর যে এটা আছে, হাওয়া বের হয়, সেখান দিয়ে তেল পড়তেছে। এটা একটা মেজর প্রবলেম। এটা ওইখানে গিয়ে অবশ্যই বলতে হবে আমাকে, না হলে গাড়ির অবস্থা বুঝবো না। আগে গিয়ে ওইখানে দেখি এই সমস্যাটা কিসের সমস্যা, তারপর হয়তো ওরা বলবে কি জন্য সমস্যাটা হচ্ছে। আমাকে একজন বলছিল তেলের যে চাবি যেটা আছে, সেটা মাঝখান বরাবর দিয়ে রাখতে, তাহলে তেলটা আর পড়বে না। কিন্তু এটা তো আসলে আলটিমেট সলিউশন হইতে পারে না। আমি এখন সার্ভিস সেন্টারে গিয়ে তারপর বাকিটা ওদের থেকে জানবো বিষয়টা কি। এরপর আপনাদের সাথে শেয়ার করব কি কি সমস্যা ফেস করছি, আর ওরা কি কি সলভ করে দিছে আমাকে, সব কিছুই বলবো। দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা, আজকে খুবই বাজে অবস্থা রাস্তাঘাটের। এই গাড়িটা দিয়ে লাস্ট অনেকগুলো ট্যুর হয়েছে। লামা, তারপর ডিম পাহাড়ের কাছাকাছি গেলাম। এছাড়া ঢাকা চিটাগং। তারপর গতকাল আমরা গেছি মহিজারটেকে গিয়ে, কালকে অবশ্য ভিডিও করা হয় নাই। আমরা 7-8টা বাইক গেছি একসাথে, খুবই ভালো লাগছে, জার্নিটা এনজয় করছি। কিন্তু সেই যে ওই যে উড়িষ্যা বিরিয়ানি যেটা ভাইব, সেটা কিন্তু আসলে ওই ভাইবেই আছে, কিন্তু হাইপ অনেক বেশি, কিন্তু স্বাদটা একদমই জিরো। তেল দিয়ে একদম ভরা রাখছে এখানে। পরে আর ভাতই খেতে পারিনি রাতে, এটা খাওয়ার পরে সেহরিতে ওইটা খেয়ে ঘুমাই গেছি, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে। এই
অবস্থা, গাড়ি কিন্তু অনেক কিলো চলছে এর মধ্যে। আজকে এত গাড়ির রাশ কেন? এখানে প্রচুর পরিমাণে গাড়ির রাশ। যে এই ধরনের সিমেন্টের ইয়াগুলা কিন্তু বিপজ্জনক, এগুলা ঘুরে ঘুরে পড়ে যায় রাস্তার মাঝখানে, পড়ে গেলে শেষ। সেটাকে একজন মারা গেছিল এইভাবে, সেটা নিয়ে নিউজও হয়েছিল। ভাইয়া চলে আসছে আজকে। ঈদের আগে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির রাশ এখানে, হিউজ পরিমাণে গাড়ি সার্ভিসের জন্য আসছে। আর সার্ভিস সেন্টারের অবস্থা বাজে, ওরা চেঞ্জ করতেছে সার্ভিস সেন্টারটা, যার কারণে এই অবস্থা। সো দেখি, আমার গাড়িটা এই ভাইয়াকে দিছি। ও প্রথমে হচ্ছে চেইনের যে ইয়েটা আছে সেটা খুলতেছে, খুলে হচ্ছে যে ময়লাগুলো আছে সেগুলো বের করবে একটু পরে। আর ওকে যেটা বলছি ওভারফ্লো হচ্ছে তেলের, সেটার জন্য সে দেখতেছে, দেখি কি সে ফাইন্ডিং করে। সে প্রথমে হচ্ছে গিয়ার সেন্সরটা দেখতেছে, গিয়ার সেন্সরে ময়লা জমে আছে, যার কারণে হচ্ছে সঠিকভাবে গিয়ার যখন শিফটিং হচ্ছে তখন দেখাচ্ছে না কত গিয়ারে আছে। সো এটা সে ক্লিন করে দিবে। গাড়ি সার্ভিসিংয়ের পরে আমি একটা কাজ করলাম, নিজেই হচ্ছে গাড়িটা টেস্ট ড্রাইভ দিলাম একটা, গাড়ির কন্ডিশনটা দেখার জন্য, কতটুকু কি কাজ করছে সেটা দেখার জন্য। তো দেখলাম যে অনেকটা স্মুথ হয়ে গেছে, এখন গাড়ি সার্ভিস দেওয়ার পর এটা স্মুথ হয়ে যায়। আর আমার কাছে ভালোই লাগতেছে এখন সার্ভিস দেওয়ার পরে। ও সার্ভিসিং শেষ আজকে। এখান মূলত আমার প্রবলেমটা ছিল হচ্ছে এয়ার ফিল্টার, আর হচ্ছে এখানে এয়ার ফিল্টারটাই মেন সমস্যা ছিল, একদম ময়লার জন্য অবস্থা খারাপ হয়ে গেছে। এরপর হচ্ছে শক অ্যাবজর্বরটা তেমন একটা প্রবলেম হয় নাই, ওইটা ঠিকই ছিল, ওটা পজিশনটা ভালোই ছিল বলতেছে। আর এছাড়া হর্নটা একটু ঠিক করে দিছে, তারপর গাড়িটা ওয়াশ করে দিছে। আর হচ্ছে চেইনের এখানে প্রচুর পরিমাণে ময়লা জমছে, যেটা ক্লিন করে দিছে। আর এখন গাড়িটা স্মুথ হয়ে গেছে অনেক। আসলে নিজের গাড়ির নিজেকে বুঝতে হবে যে কোথায় অসুখটা হয়েছে, তাহলে ওরা সার্ভিসটা ইজিলি করে দিতে পারবে, তা না হলে পারবে না। আর হচ্ছে এই যে আমার গিয়ারের যে মিটারটা সেন্সর, এখন তো বরাবর একদম অ্যাকুরেট কাজ করতেছে। ওদেরকে বলছিলাম তখন ওরা একটু ক্লিন করে দিয়েছে সেন্সরের অংশটুকু। এটা অবশ্য এক্স কানেক্টের জাতিগত সমস্যা, ওরা এটাই বললো। আমি ওয়ারেন্টি ক্লেম করতে চাইছিলাম, ওরা বলতেছে আজকে একটু প্রেশার আছে, যার কারণে আজকে দেয় নাই আমাকে, বলতেছে নেক্সট সার্ভিসে আসেন তখন আমরা করে দিব প্রসেসটা। এইটা নিয়ে আসলে কেন একটু গড়িমসি করলো আমি জানি না, এটা তো সার্ভিস সেন্টারের অংশ, তাদের এটা নিয়ে আরও একটু যথেষ্ট সচেতন হইতে হবে টিভিএসকে সার্ভিস সেন্টারগুলোতে, যাতে সঠিকভাবে সবাই সব সার্ভিসটা পায়। আর এখন সময় হচ্ছে 3:38, আমরা এখন ব্যাক করতেছি বাসার দিকে, যেহেতু সার্ভিসিং করা শেষ গাড়িটা। আর ফ্রেশ গাড়ি নিয়ে ঘুরতে মজাই আলাদা। যদিও এখন কোনো প্ল্যান নাই ট্যুরে যাওয়ার, কিন্তু গাড়িটা সার্ভিস করে রাখলাম যেহেতু সার্ভিসের সময় হয়ে গেছে, সো ওই জন্য সার্ভিসিং করে নিয়েছি। আর হয়তো সামনে আরও 400-500 কিলো পরে তারপরে গিয়ে মোবিলটা চেঞ্জ করে নিব।
ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। এখন কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে, এই যে রানিং এ প্রতিটা গিয়ারে ভালোই স্মুথনেস ফিল করতেছি। আর আজকে চেইনের যে অংশটা, ভিতরের অংশটা, সেটাতে প্রচুর পরিমাণে ময়লা জমছিল, সেটা ওরা ক্লিন করে দিল ছেলেটা যে সার্ভিস করছে। তারপর হচ্ছে কার্বোরেটরের যে তেল পড়তেছে, ওভারফ্লো হচ্ছে কার্বোরেটরের তেলের, সেটাও সে কার্বোরেটর হচ্ছে সেখানে চাবির নিচে একটা অংশ আছে, সেখানে দেখলো যে ময়লা জমে আছে, যার কারণে হচ্ছে তেলটা ওভারফ্লো হচ্ছে। এইটাও মোটামুটি সার্ভিস করে দিছে। যাক আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি সুস্থভাবে সে কাজটা শেষ করছে। এখন দেখি গাড়িটা আমি নিজে একটু চালাই দেখছি একবার, ভালোই ফ্রি হয়েছে। এখন আর একটু চালানোর দরকার, আরও চালাইলে হয়তো আরও ভালো বুঝতে পারবো গাড়ির কি কন্ডিশন। এখন আপাতত ভালো। যাই হোক, রোজার দিন, তাই আর ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আচ্ছা সরি, আরেকটা জিনিস বলা ছিল, সেটা হচ্ছে এয়ার ফিল্টারটা 520 টাকা নিচ্ছে আমার থেকে, এটাই, আর কিছু খরচ যায় নাই, এতটুকুই ছিল। এতটুকুই ছিল আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেল অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে। আল্লাহ হাফেজ, টাটা।